গতকাল রাতে আমি কিছু সিম সিদ্ধ করে নিয়েছি, আর আমার মনে হচ্ছিল কিছু সিম আর আলুকে একটু সতে করে খেয়ে নিই। বিচি দেওয়া সিম ছিল, আর দেখেন সিমগুলো কি সুন্দর সবুজ। তো যাই হোক, নিজেদের পরিচিত গাছ থেকেই পেড়ে নিয়ে আসা সিমগুলো। সিমের কিনারের দুই পাশ দিয়ে আঁশটা আমি কেটে নিয়েছি, আর একদম ছোট ছোট সাইজের সিমগুলো আস্ত নিয়েছি, আর একটু বড় যেগুলো সেগুলো আমি দুই ভাগ করে নিয়েছি। এখন আমি দুটো আলু নিয়ে নিচ্ছি, আলুগুলো চিলিয়ে আমি চিকন চিকন করে কেটে নিব। একদম অল্প পরিমাণ পানি দিয়ে আমি সিমগুলো সিদ্ধ করে নেব। আর বিচি সিম যেহেতু, ভেতরে বিচিটায় যেন ঠিক মতন লবণ ঢুকে, আমি কিছুটা লবণ দিয়ে নিচ্ছি। সিমটা আমি ঢাকবো না, পানিটা শুকিয়ে গেলে আমি সিমটা নামিয়ে নেব। খুব বেশি সিদ্ধ হবার প্রয়োজন নেই, আর ঢেকে দিলে হচ্ছে সিমটার কালারটা নষ্ট হয়ে যাবে। নষ্ট বলতে সবুজ সবুজ ভাবটা কমে যাবে। সিমের পানিটা কিন্তু ফেলবো না, তাহলে পুষ্টিটা কমে যাবে। আমি একটু কমিয়ে আগুনটা ড্রাই করে শুকিয়ে নিয়েছি পানিটা। আর যে আলুটা ছিল সেই আলুটা আমি তেলে সরাসরি ভেজে নিচ্ছি কিছুটা লবণ দিয়ে। মিডিয়ামের চেয়েতেও কিছুটা কম আছে। যেহেতু আমি এটা স্বাস্থ্যসম্মত কারণে কিংবা কিছুটা ওয়েট কন্ট্রোলের কারণে খাবো ভেবেছি, তাই আমি এখানে তেলটা কম দেওয়ার চেষ্টা করছি। দেখেন বেশিরভাগ সিমগুলোই কিন্তু সবুজ সবুজ রয়ে গিয়েছে, এবং আমি সিম সিদ্ধ করা সিমগুলো দিয়েছি আলুটা সিদ্ধ হবার পরে। রাতের খাবারে ছিল মসুরের ডাল, একটু পাতলা করে বাঁধাকপি ভাজি ছিল, রুই মাছের তরকারি ঝোল ঝোল করে, আর বিচি সিম আলু দিয়ে ভাজি। সকাল হয়ে গিয়েছে, আর সকালে আজকে দুই বাচ্চারই পরীক্ষা ছিল। আজকে ওদের মৌখিক পরীক্ষা ছিল, খুব বেশি একটা সময় লাগবে না। আর ইদানিং হয়েছে কি, আমার সকালে উঠে কিছু খেতে ইচ্ছা করে না, শুধু চা বিস্কিটটাই খেতে পারি। কেন যেন রুটি বা অন্যান্য খাবার খেতে রুচি হয় না। হতে পারে আমি আমার বাচ্চাদের পরীক্ষা নিয়ে টেনশন করছি, এটা একটা কারণ। আজকাল তো বাচ্চাদের পরীক্ষা মানে শুধু বাচ্চাদের পরীক্ষা না, মায়েদেরও পরীক্ষা। তাছাড়া ঘর সংসারে তো আরও কিছু কাজকর্ম থাকে, স্ট্রেস থাকে। তো এই আর কি, আমি দুই রকমের বিস্কিট আর চা নিয়ে বসেছিলাম। আজ পরীক্ষার পর ছোট বাচ্চাটা বলছিল আজকে ওর শেষ পরীক্ষা, ও ফুচকা খাবে, যদিও আরেকজনের পরীক্ষা আগামীকালকে শেষ। এরপর ফুচকা নিলাম 1 প্লেট, আর ওদের বন্ধুকে দিয়ে দিলাম 1 প্লেট। ওরা দুই ভাই 1 প্লেট খেলো, আর ওর বন্ধুরা দুই ভাই বোন 1 প্লেট খেলো। আর আমরা দুই বান্ধবী বলেন, কলিগ বলেন, কিংবা বাচ্চাদের এবং বাচ্চাদের বন্ধুর মা বলেন, আমরা নিলাম ভেলপুরি। স্ট্রিট ফুড খেতে আমার বরাবরই ভালো লাগে, সে ছোট থেকেই ভালো লাগে, আল্লাহর রহমতে এখনও ভালো লাগে। তবে একটা জিনিস কি, খাবারের রুচি থাকাটা একটা আল্লাহর নিয়ামত। এই যে একটু সূর্যের আলো দেখা যাচ্ছে, খুব সুন্দর, খুব আরামের আবহাওয়া। কিন্তু এটা কিন্তু নভেম্বর ডিসেম্বর মাস বলেই এই আবহাওয়াটা ভালো লাগছে। জুন জুলাই মাস হলে কিন্তু এই আবহাওয়াটা ভালো লাগতো না। এই যে ভেলপুরি দুইজন নিলাম 1 প্লেট, কিন্তু ভেলপুরিটা আমার এতটাই ভালো লাগে যে আমার মনে হয় আমি যদি আরেক প্লেট নিতে পারতাম। কিন্তু স্ট্রিট ফুড তাই বিবেকের তাড়নায় আর কি বেশি খাই না। আবার না খেয়েও যে থাকতে পারি না তা কিন্তু না, খেয়ে কিন্তু ফেলি। এরপর বাচ্চারা আবদার করছে, ওদের পিপাসা লেগেছে, ওদের জন্য ড্রিঙ্কস কিনা হলো আর চিপস কিনা হলো। এখন চলবে চিপস পর্ব, ড্রিঙ্কস পর্ব। পরীক্ষা শেষে আমি বাসায় চলে আসলাম, আর আসার পর আমি একটু আলু কুচি করে নিয়েছি, ভাজি করে দিব বাচ্চাদের। ওরা সাধারণত আলু ভাজিটা খুব পছন্দ করে। আলু ভাজি দিলে আর কোনো কমপ্লেন থাকে না রুটি খাওয়ার ক্ষেত্রে। ছাড়া ডিম ভাজি খায়, মাংসের তরকারি থাকলে খায়।
খাওয়া নিয়ে যে খুব বেশি একটা জ্বালায় তা না, আবার কিছুটা তো জ্বালাই। ছোট বাচ্চা যেহেতু, মানে অন্য কোনো তরকারি বা অন্য কোনো ভাজি দিলে খাবে না, আলু ভাজিটাই লাগবে। তো যাই হোক, এটা একটা সুবিধা যে আমি জানি যে ওদের নির্দিষ্ট কিছু খাবার দিলে ওরা অনায়াসে সুন্দর করে খেয়ে উঠে। তবে বাচ্চাদের খাবারে কিন্তু শুধু প্রোটিন রাখলেও হবে না, কিছুটা কিন্তু কার্বোহাইড্রেটও ওদের লাগে। ওদের বাড়ন্ত শরীরে সব কিছুরই প্রয়োজন। তো এই যে ডিম ভাজি দিয়ে রুটি দিয়ে দিলাম, সাথে আলু ভাজি দিয়ে দিলাম, আর বাকি আলু ভাজিটা আমি বেড়ে নিচ্ছি। তো সেদিন রাতে হঠাৎ করে শাক নিয়ে আসলো, রাতে না সন্ধ্যার সময় লাউ শাক নিয়ে আসলো, বললো এখনই রান্না করে দাও। তো কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম, আর এটাকে আমি টাকি মাছ দিয়ে রান্না করব। তো পাশের চুলায় দিয়ে দিয়েছি ডিম সিদ্ধ। বাচ্চাদের জন্য মাংস অথবা ডিম লাগে, তারা কেন যেন মাছ তরকারি খুব একটা খেতে চায় না, কিন্তু মাংস বা ডিমটা থাকলে তাও মাছ তরকারি খাওয়ানো যায়। আমি জানি না সবার বাসায় এরকম কিনা। তো রাতে রান্না করে নিলাম আমি লাউ শাক, ডিম ভুনা, আর ছিল সিম দিয়ে রুই মাছ, হালকা ঝোল ঝোল। আর রাতের খাবার দিয়ে দিলাম। দুপুরের এই লাউ আর গুঁড়া মাছের তরকারি বা ছোটো মাছের তরকারিটা করে নিয়েছিল আম্মু। যেহেতু আমাদের মাদের সকাল টাইমটা বাচ্চাদের পিছনে স্কুলে যাওয়া আসা নিয়ে কাটাতে হয়, দুপুরের রান্নাটা আমি খুব একটা করতে পারি না, সেটা আম্মু অথবা আমার খালাই করে নেয়, আর রাতেরটা আমি করতে পারি।